মানে বকশিসটা দিব কোথা থেকে? ওই লোকটা 4000 টাকা পায়, পাইয়ে মনে করেন বকশিস দিতে দিতে বেশি দিতে দিতে সে 4000 টাকা তো যায় যায়, সাথে পকেট থেকে আরো যায়, মাসে যে বেতনটা পায় সেটাও চলে যায়। একটা ফাইজলামি না? বকশিস দেন, বকশিস দেন। তোর লগে জীবনে পরিচয় নাই, কথা নাই, বার্তা নাই, তোর তো একটা জিনিস কিনছি তুই বকশিস চাস, তোর রিক্সায় উঠছি তুই বকশিস চাস, তোর মাছ কাটতে গেছি তুই বকশিস চাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র রমজান মাস শেষ, আজকে 28 রমজান। তো এই রমজান শেষ হলে বাংলাদেশে যে জিনিসটা সবসময় ঘটে সেটা হচ্ছে বকশিসের নামে চাঁদাবাজি শুরু হয়ে যায়। আপনি যেখানে যাবেন ভাই বকশিস, মানে বকশিস না চাঁদা দাবি করতেছে। আপনি 5 টাকা জিনিস কিনতে যাবেন, 6 টাকা চাঁদা দাবি করতেছে। আপনি একটা রিক্সাওয়ালাকে, মানে রিক্সাওয়ালা রিক্সা উঠে একটু সামনে যাবেন, 20 টাকা ভাড়া, সে 30 টাকা দাবি করতেছে। আপনি মার্কেটে যাবেন, 250 টাকার জিনিস সে 350 টাকা দাবি করতেছে। মানে আপনি গাড়ি দিয়ে বাড়িতে যাবেন, আর 400 টাকার ভাড়া সে 600 টাকা দাবি করতেছে। মানে আপনি যেইখানে যান না ভাই, মানে আপনার কাছে এই যে এই বকশিসের নামে চাঁদা দাবি করতেছে। আমার কথা হচ্ছে এই বকশিসের নামে চাঁদাবাজিটা এটা কবে বন্ধ হবে বাংলাদেশ থেকে? আমি মানে যেইখানে যাই, মাছ কাটতে গেছি একটু আগে, 100 টাকা মাছ কাটার বিল হইছে, সে আরো 30 টাকা চাঁদা দাবি করতেছে। কিসের জন্য ভাই? এই বকশিস আপনারা না দিলে কে দিব? পরে আমি বললাম ভাই আমারে কে দেয়? আমি তো কারো আন্ডারে কাজ করি না ভাই। আমি যে মাসিক, মানে মাসিক কারো আন্ডারে কাজ করি না যে সে আমাকে বকশিস দিবে। আর আমি যদি তার থেকে বকশিস না ভাই, আমি আপনাদের কোথা থেকে দেবো? মানে যেখানে যেতেছি ভাই এই ঈদ বকশিস নামে চাঁদা, মানে একটা চাঁদাবাজি শুরু হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে। মানে মধ্যে বলতে শরম করে না যে ভাই বকশিস দেন। বকশিস কোন জায়গায় দিব? বকশিস দেন। অল্লাহ আমার জীবনে দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, পরিচয় হয় নাই, ওই দিনটাই ফার্স্ট বকশিস চায়। বকশিস করতে পাবো? বকশিস কি গায়ে মানে কইলে হইয়া যায় নাকি? আমি তো কার আন্ডারে কাজ করি না, আয়া বলে বকশিস দেন। একটা সামান্য জিনিস কিনতে যাবো ভাই ঈদ বকশিস দেন। মানে একটা কি বকশিসের নামে এখানে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, আমার বুঝে আসে না। আমি চিন্তা করলাম আমি না বকশিস পাই না, অনেক মানুষই বকশিস পায়। যারা গার্মেন্টসে কাজ করে, দেখা গেল 8000 টাকা বেতন হলে 4000 টাকা সে বকশিস পায়, অর্ধেক পায়। তো সেই 4000 টাকা বকশিস আমি একটা হিসাব দিই, সে মার্কেটে যাইবো, প্রত্যেকটা জিনিসের উপরে মনে করেন 250 টাকা জিনিস সে 350 টাকা দিয়ে কিনতেছে। তার প্যান্টে, শার্টে, জুতায় মনে করেন আরো সে 300-400 টাকা এক্সট্রা দিতেছে। সে রিক্সা ভাড়া দিয়ে যাইতেছে, সেখানে এক্সট্রা টাকা দিতেছে। সে ঢাকার থেকে সদরঘাট যাবে, সেখানে সে আরো এক্সট্রা টাকা দিতেছে। সদরঘাট থেকে লঞ্চে করে সে বাড়িতে যাবে, সেখানেও আরো এক্সট্রা টাকা দিতেছে। লঞ্চঘাটের থেকে সে তার নিজের বাড়ি পর্যন্ত পৌঁছাবে, সেখানেও সে এক্সট্রা টাকা দিতেছে। একবার চিন্তা করেন, সে 4000 টাকা পাইছে বকশিস, এক্সট্রা টাকা দিতে দিতে তার কাছে কয় টাকা থাকে? এটা একটা আমি আপনাদের কাছে বলতেছি, হয়তো অনেকজনের খারাপ লাগতে পারে, কিছু করার নাই। মানে বকশিসটা দিব কোথা থেকে? ওই লোকটা 4000 টাকা পায়, পাইয়ে মনে করেন বকশিস দিতে দিতে বেশি দিতে দিতে সে 4000 টাকা তো যায় যায়, সাথে পকেট থেকে আরো যায়, মাসে যে বেতনটা পায় সেটাও চলে যায়। একটা ফাইজলামি না? বকশিস দেন, বকশিস দেন। তোর লগে জীবনে পরিচয় নাই, কথা নাই, বার্তা নাই, তোর তো একটা জিনিস কিনছি তুই বকশিস চাস, তোর রিক্সায় উঠছি তুই বকশিস চাস, তোর মাছ কাটতে গেছি তুই বকশিস চাস। মানে তোর দোকানে মার্কেট করতে গেছি তুই কইতে চাস ভাই ঈদ উপলক্ষে তো বেশি দিতেই হইব। কে রে ভাই? কোন ধরনের ফাইজলামি? এই সমস্ত বকশিসের নামে চাঁদাবাজি আমি মনে করি বন্ধ হওয়া খুবই প্রয়োজন। এমনও মানুষ আছে মানুষের থেকে চাঁদা, মানে বকশিস চায়, সে শরমে কিছু বলতেও পারে না। মানে দেখা যায় পুরা মানুষ ভরা, সেখানে যে বকশিস দেন, সে শরমে কিছু বলতে পারে না, বাধ্য হয়ে সে বকশিসটা দেয়। অথচ তার পকেটে টাকা আছে কিনা না আছে কেউ মানে জানেও না। এই যে আমি যে ইলেকট্রিক কাজ করি, অনেক মানুষের বাসায় যাই, বিশ্বাস করবেন আমি কখনো বকশিস চাই না। এটা আমার নিজের কাছে, মানে আমার নিজের ভাল লাগে না। মানে আমি কিসের জন্য চামো? সে যদি খুশি হয়ে আমাকে দেয় দিব, না দিলে নাই। আমার আমার ওই যে চাওয়া চাইয়ের ভিতরে নাই। কারণ আমি জিনিসটা বুঝি যে আমি যার কাছে যাব, চাবো, তার কাছে কি টাকা আছে আজও? তার কাছে যদি টাকা না থাকে, আমি যে তার কাছে মানে বকশিস চাইলাম, সে একটা শরম পাবে না, লজ্জা পাবে না? তা আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই বকশিসের নামে চাঁদাবাজিটা খুব দ্রুত বাংলাদেশ থেকে বন্ধ হওয়া উচিত আমি মনে করি। আপনার কাছে টাকা আছে কিনা নাই এটা জানার দরকার নাই, আইসা বলে ভাই বকশিস দেন। আমি বলি এই যে বকশিস না, এরা হলো ছোট লোক। এই সমস্ত ছোট লোকদেরকে মুখের উপরে না করে দিবেন। বলবেন কি বকশিস কি গায়ে ধরে, গাছে ধরে, চাইলেই দিয়া দিই? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।